আসসালামু আলাইকুম। সকল দর্শক শ্রোতাকে আমন্ত্রণ জানিয়ে শুরু করছি চ্যানেল আই সংবাদ স্টুডিওতে আপনাদের সাথে আছি মোহাম্মদ রাইহান। বিস্তারিত সংবাদের শুরুতেই জানিয়ে দিচ্ছি ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনামগুলো। গাজামুখী ত্রাণবাহী নৌবহর গ্লোবাল সুমুদ ফ্লোটিলায় ইসরায়েলের অভিযান, গ্রেটা থুনবার্গ সহ ৩৭ দেশের ২০০-র বেশি ত্রাণকর্মী আটক। সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় দুর্গাপূজার বিজয়া দশমী আজ, মণ্ডপে মণ্ডপে দেবী বিদায়ের প্রস্তুতিতে ভক্ত পূজারীরা। এবং আনন্দ উচ্ছ্বাসে চ্যানেল আইয়ের ২৭ বছরে পদার্পণ, শুভেচ্ছা ভালোবাসায় লাল সবুজের চ্যানেলের জন্য আরও বর্ণিল অগ্রযাত্রা কামনা। দর্শক, সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আইয়ের ইউটিউব চ্যানেল এবং চ্যানেল আইয়ের ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। এবার বিস্তারিত প্রসঙ্গ। ফিলিস্তিনি জলসীমায় প্রবেশ করতেই মানবিক সহায়তাবাহী নৌবহর গ্লোবাল সুমুদ ফ্লোটিলায় অংশ নেওয়া জাহাজগুলোতে অভিযান চালিয়েছে ইসরায়েলি নৌবাহিনী। সুইডিশ অধিকার কর্মী গ্রেটা থুনবার্গ সহ ৩৭ দেশের ২০০-র বেশি অধিকার কর্মীকে আটক করে ইসরায়েলের আশদত বন্দরে নেওয়া হয়েছে। এই ঘটনায় বিশ্বজুড়ে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে, আর গ্লোবাল সুমুদ ফ্লোটিলাকে উস্কানিমূলক যাত্রা বলে আখ্যা দিয়েছে ইসরায়েল। রিয়াজ ইসলামের রিপোর্ট। বুধবার গাজা উপকূল থেকে ৮০ নটিক্যাল মাইল দূরে ছিল অবরুদ্ধ ফিলিস্তিনের গাজায় মানবিক সহায়তা নিয়ে যাওয়া বৈশ্বিক প্রচেষ্টা সুমুদ ফ্লোটিলার জাহাজগুলো। বুধবার সন্ধ্যার পর ত্রাণবাহী জাহাজগুলোতে ইসরায়েলি নৌবাহিনী বাধা দেওয়া শুরু করে। পরে চারদিক থেকে ঘিরে ফেলে ত্রাণবাহী জাহাজ আলমা সহ কয়েকটি জাহাজে প্রবেশ করে ইসরায়েলি বাহিনী। এরপরেই জাহাজগুলোর সাথে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়, বন্ধ হয়ে যায় লাইভ সম্প্রচারও। বহরে হামলা হয়েছে জানিয়ে জরুরি অবস্থা ঘোষণা করে সুমুদ ফ্লোটিলার আয়োজকরা। তবে জাহাজগুলোতে অবস্থান করা অভিযাত্রীদের অবস্থা জানাতে পারেননি তারা। ফ্লোটিলার একটি অংশের নিয়ন্ত্রণ নেওয়ার পর ইসরায়েলি পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে ইসরায়েলিদের ইসরায়েলি বন্দরে নেওয়া হয়েছে। এদিকে ইসরায়েলি পররাষ্ট্র মন্ত্রণালয় সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে জানিয়েছে সুমুদ নৌবহরটি কোনো মানবিক অভিযান নয়, এর যাত্রা মূলত উস্কানিমূলক। গাজায় ত্রাণবাহী জাহাজ আটকে দেয়ায় ইতালির বিভিন্ন শহরে বিক্ষোভ করেছে মানবাধিকার কর্মী সহ হাজারো মানুষ। গাজা উপকূলে দখলদার ইসরায়েলের আরোপ করানো অবরোধ ভাঙতে ও মানবিক সহায়তা দিতে বহরে অংশ নিয়েছিলেন ৪৪ দেশের ৫০০-র বেশি আইনজীবী, মানবাধিকার কর্মী, চিকিৎসক ও সাংবাদিক। রিয়াজ ইসলাম, চ্যানেল আই। সনাতন ধর্মাবলম্বীদের শারদীয়া দুর্গাপূজার বিজয়া দশমী আজ। প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে সমাপ্তি ঘটবে ৫ দিনের এই উৎসবের। মণ্ডপে মণ্ডপে বাজছে দেবী বিদায়ের ঘণ্টা। দর্শক, এ নিয়ে জানতে সুলতানা হিমুর কাছে যাচ্ছি। তিনি রাজধানীর ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে আছেন। হিমু, বিজয়া দশমীতে মন্দিরের এখনকার অবস্থা কেমন দেখছেন? বিস্তারিত কি আপডেট আছে আপনার কাছে? সিঁদুর খেলা অনুষ্ঠিত হবে। সিঁদুর খেলার পরপরই কিন্তু দেবী প্রতিমা বিসর্জনের প্রস্তুতি এবং বিজয়া শোভাযাত্রা মিছিল শেষে দেবীকে আজ বিসর্জন করা হবে। তো দেবীর এই বিসর্জনকে ঘিরে ভক্তমনে এখনই কষ্টের সুর বেজে উঠেছে, যে কারণে ভক্তবৃন্দরা প্রত্যাশা করছে যে দেবী এবার গজে চলে এসেছেন, দোলায় গমন করবেন। তার এই দোলায় গমন করা যেমন মরক লাগাকে নির্দেশ করে, কিন্তু তারপরেও দেবীর গমনের মধ্য দিয়ে ধর্মব্যাপী অসুরিক শক্তির বিনাশ ঘটে শান্তি প্রতিষ্ঠিত হবে, সেই প্রত্যাশা কিন্তু মন্দির এবং ভক্তরা করছেন।
ধন্যবাদ আপনাকে বিজয়া দশমীর আপডেট দেওয়ার জন্য। আনন্দ উচ্ছ্বাসে চ্যানেল আই 27 স্লোগানে পথ চলার 26 বছর পার করে 27 বছরে পা রাখল দেশের প্রথম ডিজিটাল স্যাটেলাইট টেলিভিশন স্টেশন চ্যানেল আই। জন্মদিন ঘিরে চ্যানেল আই প্রাঙ্গণে শুভেচ্ছা জানাচ্ছেন বিভিন্ন অঙ্গনের মানুষ। জন্মদিন উপলক্ষে চ্যানেল আইয়ের পর্দায় প্রচারিত হচ্ছে বিশেষ অনুষ্ঠানমালা। হৃদয়ে বাংলাদেশকে ধারণ করে কোটি মানুষের ভালোবাসা ধরে রাখার প্রত্যয়ের কথা জানিয়েছে চ্যানেল আই পরিচালনা পরিষদ। লায়লা নওশিনের রিপোর্ট। আনন্দ উচ্ছ্বাসে চ্যানেল আই 87 স্লোগানে চ্যানেল আই এর জন্মদিনের প্রথম প্রহরে রাত 12টা 1 মিনিটে দেশের বিশিষ্টজনদের সঙ্গে নিয়ে কেক কেটে জন্মদিন উদযাপন করেন চ্যানেল আই পরিবারের সদস্যরা। সামনে আমরা আরো ভালো কিছু উপহার দিতে পারবো। হৃদয়ে বাংলাদেশকে ধারণ করে 1999 সালের 1 অক্টোবর দেশের টেলিভিশন অঙ্গনে যে নতুন সূর্য উদয় হয়েছিল, আজ তা 26 বছরের গৌরবময় পথ অতিক্রম করে পদার্পণ করেছে 27তম বছরে। এই পথ চলায় চ্যানেল আই হয়ে উঠেছে গণমানুষের প্রিয় গণমাধ্যম। 27 পদার্পণকে ঘিরে চ্যানেল আই প্রাঙ্গণ সেজেছে লাল সবুজে। জন্মদিনের সকাল থেকেই চ্যানেল আইকে শুভেচ্ছা জানাতে আসেন বিনোদন অঙ্গনের তারকাসহ বিশিষ্টজনেরা। যেই প্ল্যাটফর্ম আমার লাইফে আমাকে সব কিছু দিয়েছে, প্রথম নাটক যেখানে গিয়েছে, প্রথম নিজেকে টিভি কমার্শিয়ালে যেই চ্যানেলে দেখেছি, এবং তারপরে অনেকগুলো কাজ যেখানে অনের হয়েছে, তাদেরকে আসলে ধন্যবাদ দিয়ে আমি একেবারেই ছোট করতে চাই না। আমরা যারা শিল্পের সাথে জড়িত, শিল্পের সেক্টরটাতে কাজ করি, নানান শিল্পীরা যারা, আমি মনে করি চ্যানেলে আসলে তাদের একটা প্রাণের জায়গা। আজকের দিনটা বিশেষ, আজকে চ্যানেল আইয়ের জন্মদিন। এই শুভক্ষণে একদমই বিশেষ করে আমার অনেক ভালোবাসার শুভেচ্ছা। এইটা আসলে সবসময় আমাদেরই জায়গা, আমাদের সকলেরই প্রতিষ্ঠান, আমাদের সকলেরই কাজের জায়গা, আমাদের সকলেরই ভালোবাসার জায়গা, এবং আমরাও এই জায়গাটাতে এসেই সবচেয়ে বেশি ভালোবাসা পাই। 26 বছর আগে যে প্রত্যয় নিয়ে যাত্রা, আজও সেই বিশ্বাস ধরে রেখে এগিয়ে যাওয়ার প্রত্যয় চ্যানেল আইয়ের। বাংলাদেশের মানুষের জীবন জীবিকা, গ্রামীণ অর্থনীতি, শিল্প সংস্কৃতি, মুক্তিযুদ্ধ, এই সমস্ত বিষয়গুলোকে মাথায় রেখে চ্যানেল আই শুরু হয়েছিল। 26 বছরে আজকে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে শুরু করে বিশ্বে ছড়িয়ে ছিটিয়ে থাকা যত বাংলা ভাষাভাষী মানুষ আছে, তাদের সবার কাছেই এখন চ্যানেল আই একটা অবস্থান নিয়েছে, এবং সেটা মানুষ যা আকাঙ্ক্ষা করেছিল যে একটি চ্যানেলের কাছ থেকে তারা কী চায় সেটি তারা পেয়েছে। সময়ের পরিবর্তনের সাথে সাথে টেলিভিশন এবং ডিজিটাল প্ল্যাটফর্মগুলো এখন মুখোমুখি একটা সাংঘর্ষিক জায়গায় চলে আসছে। হ্যাঁ, মানুষ কোথায় যাবে, বস্তুনিষ্ঠতার জায়গায় কোথায় থাকবে? তো চ্যানেলে এখনও সে আদর্শিক দিকগুলোকে অক্ষুণ্ণ রেখেছে। 26 বছর কিভাবে কেটে গেছে সেটা আমরা বুঝতে পারিনি, কিন্তু বেশ একটা লম্বা সময় কিন্তু চলে গেছে এই 26 বছর, এবং 27-এ পড়লাম আমরা আজকে। এটা একটা বিশাল খুশির আনন্দের দিনও, কিন্তু অনেক ঘটনা ঘটেছে এর মধ্যে। চ্যানেল আইও অনেক চড়াই উতরাই পার করে এই পর্যন্ত এসছে। একটা জিনিস সবসময় আমাদের সবার মাঝেই ছিল যে এই চ্যানেল যেন দেশের কথা বলে, মাটির কথা বলে, মানুষের কথা বলে, পরিবেশের কথা বলে, প্রকৃতির কথা বলে। আমরা আনন্দ উচ্ছ্বাসে আজ 27-এ পা দিলাম। এটা ছিল আমাদের একটা স্বপ্নের সফলতা। এখানে চ্যানেল আইতে এই মুহূর্তে যে পরিমাণ অনুষ্ঠান প্রচারিত হচ্ছে, তা দেশ ছাড়িয়ে প্রবাসের মাটিতেও 2 কোটি বাঙালির মন জয় করে আছে। আমরা আশা করব আগামী দিনগুলোতেও চ্যানেল আই এরকমভাবেই এগিয়ে যাবে, দর্শকপ্রিয়তার শীর্ষে থাকবে, আর আমাদের সেই শুভকামনাগুলো সকল দর্শকের জন্যই রইল। কোটি মানুষের ভালোবাসায় সিক্ত চ্যানেল আইয়ের জন্মদিনে দর্শকদের জন্য দিনব্যাপী পর্দা জুড়ে নানা আয়োজন। লায়লা নওশিন, চ্যানেল আই, ঢাকা। দর্শকদের আস্থা নিয়ে প্রকৃতি এবং মাটি ও মানুষের প্রতি দায়বদ্ধতায় পথচলা অব্যাহত রাখার প্রত্যয় জানিয়েছে চ্যানেল আই। 27 বছরে পদার্পণের দিনে টেকসই ধরিত্রী বিনির্মাণে চ্যানেল আইয়ের সঙ্গে ঐক্যবদ্ধ প্রয়াসের প্রতিশ্রুতি জানিয়েছেন বিশিষ্টজনেরা। মুশাহিদ রনির রিপোর্ট।
26 বসন্ত পেরিয়ে চ্যানেল আই 27-এ হৃদয়ে বাংলাদেশ স্লোগানে প্রতিষ্ঠানটির অগ্রযাত্রায় তাই নানা শ্রেণী পেশা ও প্রতিষ্ঠানের প্রতিনিধিরা যোগ দিয়েছেন উচ্ছ্বাসে। বহুমাত্রিক অনুষ্ঠান ও সংবাদের মাঝে প্রাণ প্রকৃতির প্রতি ভালোবাসা ধরে রাখার আহ্বান সবার। ভবিষ্যতের নিরাপদ আবাস বিনির্মাণের প্রত্যয়ে আগত বিশিষ্টজনদের উপহার হিসেবে দেওয়া হয়েছে নানা প্রজাতির দেশীয় গাছের চারা। পিওজে মিউজিক ক্লাবের পক্ষ থেকে শুভকামনা চ্যানেল আইয়ের জন্য, আমাদের পরের জেনারেশনও যেন চ্যানেল আইয়ের হাজার হাজার বছর জন্মদিন পালন করতে পারে। পরিবেশ নিয়ে যে সচেতনতামূলক অনুষ্ঠান, এগুলো সত্যি আমি হৃদয়ে ভীষণভাবে ধারণ করি। আমরা ছোট থেকে বড় হয়েছি চ্যানেল আই দেখেই। প্রকৃতি রলির পক্ষ থেকে চ্যানেল আইকে শুভ জন্মদিন। চ্যানেল আইয়ের আজকে জন্মদিন, এটা আসলে চ্যানেল আইয়ের জন্মদিন নয়, এটা আমাদের সবার জন্মদিন। সারা বাংলাদেশের প্রত্যেকটি জেলায় গাছ রোপণ করেছি। প্রচারণাটা এটা কিন্তু হয়েছে এই চ্যানেল আইয়ের মাধ্যমে। এই 27 যেন 100-তে যে পৌঁছায় সেই আশাবাদ ব্যক্ত করছি। আর চ্যানেল আইয়ের জন্মদিনে সবাইকে, সকল কলাকুশলীকে অনেক অনেক শুভেচ্ছা, ভালোবাসা, শুভকামনা। আমরা চাইবো যে লাল সবুজের চ্যানেল তার যেই শুভযাত্রা অব্যাহত রেখেছে সেই শুভযাত্রা আরও চমৎকারভাবে এগিয়ে নিয়ে যাক, আরও সামনে দীর্ঘ এরকম অনেক 27 বছর পেরিয়ে যাক, এই শুভকামনা রইল। দেশের রাজনীতি, অর্থনীতি, সংস্কৃতি সব কিছুর পাশাপাশি পরিবেশ সংরক্ষণে চ্যানেল আইয়ের যে অগ্রযাত্রা, সেটার সাথে আমি নিজে জড়িত এবং এই জায়গার যাত্রা থেকে আমি বলতে পারি চ্যানেল আইয়ের এই পরিবেশ সংরক্ষণের ভূমিকাগুলো দেখে অন্যান্য গণমাধ্যম যদি এগিয়ে আসে তাহলে বাংলাদেশের পরিবেশ সংরক্ষণ কার্যক্রম অনেক এগিয়ে যায়। মোশাহিদ রনি, চ্যানেল আই, ঢাকা। বাংলার কৃষি সংস্কৃতি এখন দেশের মাঠ ছাড়িয়ে পৌঁছে গেছে বিশ্বের নানান প্রান্তে। প্রবাসী বাঙালিরা নিজেদের আঙিনায় শেকড়ের টান জাগিয়ে তুলতে চর্চা করছেন কৃষির। এমনই এক অনন্য আঙিনায় কৃষির দৃষ্টান্ত করেছেন আমেরিকার নিউ ইয়র্কের কুইন্স ভিলেজে বসবাসরত রাশিদুল আলম ও তানজিনা শারমিন দম্পতি। বিস্তারিত জানাচ্ছেন শাইখ সিরাজ। রাশিদুল আলম ও তানজিনা শারমিন দম্পতি আমেরিকার নিউ ইয়র্কের কুইন্স ভিলেজে গত 6 বছর যাবৎ এই আঙিনার ফল ফসল চাষ করে আসছেন। বিদেশে বসেও দেশি ফল ফসলের টাটকা স্বাদ নিতে তারা এই চর্চা শুরু করেন 2020 সালে। গাছের প্রতি অনেক টান ছিল, সবসময় খুঁজতাম যে কোথায় একটা জায়গা, একটা ছোট্ট একটা জায়গা নিতে পারবো যেখানে আমি কাজের ফাঁকে অথবা যখন আমরা সময় পাই স্যাটারডে সানডেতে এই গাছ নিয়ে কিছু করতে পারি। তো সেই থেকেই আমাদের এই বাগানটা শুরু। প্রবাসের হাজারো ব্যস্ততার মাঝেও প্রতিদিন সময় দেন এই আঙিনায়। এখানে উৎপাদিত ফল ফসল পৌঁছে দেন ভিনদেশীদের মাঝেও। আমার পুরো সামারে আমার কোনো সবজি কিনতে হয় না, এবং আমার যে উদ্বৃত্ত সবজি থাকে সেটা আমি ফুললি ফ্রোজেন করি। আর আমার টোটাল সবজির প্রায় 30% বা 40% মতো মানে ডিস্ট্রিবিউশন হয়, মানে গিফট হিসেবে বন্ধু, ফ্রেন্ড, নেইবারদের ভিতরে বিতরণ করি। এই যে ভিনদেশী নেইবার, এদের সাথে কি আপনার কোনো সময় এই ফসল বিনিময় আপনার কাছে লাউটা থেকে একটু উপহার হিসেবে দিলেন, এমন ঘটনা ঘটে না? আমার লেফট এবং রাইট সাইড দুজনেই এরা খুবই, মানে আমি লাকি যে ভালো নেইবার পেয়েছি। টমেটো যেমন, তারপরে এগ প্ল্যান্ট, বিন আদান প্রদান হয় এবং তারা খুব ভালো বলে আর কি। বাংলাদেশে ফল ফসল, কৃষি ও কৃষ্টির এই আলো ছড়িয়ে যাক পৃথিবীর সব প্রান্তে। সমৃদ্ধ হোক আমাদের কৃষির কূটনীতি। শাইখ সিরাজ, চ্যানেল আই। দর্শক, এ নিয়ে বিস্তারিত প্রতিবেদন দেখবেন আজ বেলা 3টা 5 মিনিটের হৃদয়ে মাটি ও মানুষের ডাক অনুষ্ঠানে। দর্শক দেখছেন চ্যানেল আই সংবাদ। এবার বিরতি। দর্শক, বিরতির পর আরও একবার স্বাগত চ্যানেল আই সংবাদে। অস্ট্রেলিয়ার সিডনিতে বাঙালি অধ্যুষিত লাকাম্বা ইউনাইটিং চার্চে একতা ম্যান হেলথ অ্যাওয়ারনেস প্রোগ্রাম হয়েছে। অনুষ্ঠানে পুরুষদের স্বাস্থ্য সচেতনতা নিয়ে খোলামেলা আলোচনা করেন গবেষকরা। আলোচনায় অংশ নেন ডাক্তার মাসুম আহমেদ এবং ডাক্তার মোহাম্মদ মিরজাহান মিয়া। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ক্যান্টারবরি ব্যাংকসটাউন সিটি কাউন্সিলের সিনিয়র কাউন্সিলর কার্ল সালেহ।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জন্মভূমি টেলিভিশনের চেয়ারম্যান আবু রেজা আরিফিন, ডক্টর নাজমুল হুদা, ফারুক আহমেদ, নাফিস খন্দকার সহ অন্যান্যরা। পরে একতা সংগঠনের পক্ষ থেকে বলা হয় আগামীতেও এ ধরনের কর্মসূচির আয়োজন করা হবে। এবার নিটল টাটা কৃষি সংবাদ। নড়াইলের কৃষক ভাগ্যের চাকা ঘুরাতে ঝুঁকছেন করলা চাষে। ঘেরের পাড় বা মাঝখানে মাচা করে সারা বছর ধরেই উৎপাদন হচ্ছে বিভিন্ন জাতের করলা। কম খরচে বেশি লাভ হওয়ায় দিন দিন বাড়ছে আবাদি জমির পরিমাণ। নড়াইল থেকে নন্দিতা বোসের রিপোর্ট। টিয়া, বোল্ডার, গ্লোরি, হাইব্রিড, নবাব, রানী টু এমন নানা জাতের করলা চাষ করে ভাগ্য বদলাচ্ছেন নড়াইলের কৃষক। ভালো দাম পাওয়ায় প্রচলিত অন্যান্য সবজির বদলে এখন তারা ঝুঁকছেন করলা আবাদে। 12 বিঘা জমিতে করলা চাষ করেছেন গালিব মাহমুদ। স্থানীয় বাজারে কেজি প্রতি 50 থেকে 60 টাকায় বিক্রি হয়, বেশ লাভবান হচ্ছেন। 2 দিন ভালো ফল হয় আর একদিন একটু কম হয়। এখন 2 দিন যদি হয় তাহলে এই গাছের মাথা মারতে মনে করেন পুরো গাছ এই গাছের খাদে খাদে ফল দেয়। করলা চাষে খুব লাভবান। মনে করেন যে আমি গত 25 দিন 90 কেজি করলা ছিঁড়েছিলাম, 60 টাকা করে দাম দিয়েছে আমাকে। আল্লাহর মতে খুব ভালো দাম পাইছি আমি। প্রায় 80-90 হাজার টাকা খরচ বিক্রি হবে, প্রায় 1.5 লক্ষ টাকার মতো বিক্রি হবে, হয়েছে আরো হবে। আমার 15 থেকে 20 হাজার টাকা খরচ হয়েছে। এখন লাভ হবে বলেই তো করেছি, আশা করা যায় লাভ হবে। নিয়মিত পরামর্শ ও নানাভাবে সহযোগিতা করছে কৃষি বিভাগ। কৃষকদেরকে পরামর্শ দিচ্ছি যাতে কৃষকরা আরো বেশি লাভবান হয় এবং উৎপাদন খরচ কমিয়ে উৎপাদনটা যাতে বেশি আসে, যাতে কৃষকরা উদ্বুদ্ধ হয়, আগ্রহী হয়, এটাই আমাদের আশা। এবং সেভাবে আমরা উপসহকারী কৃষি কর্মকর্তাদের মাধ্যমে মাঠে মাঠে এই পরামর্শগুলো আমরা দিয়ে যাচ্ছি। করলা চাষ এখন শুধু আয়ের নতুন পথ নয়, নড়াইলের কৃষকদের জন্য হয়ে উঠছে এক নতুন সাফল্যের পথ। নড়াইল থেকে নন্দিতা বোস, চ্যানেল আই। এবারে প্রকৃতি সংবাদ। প্রভাবশালী চক্রের দখল দূষণে অস্তিত্ব সংকটে এক সময়ের প্রবাহমান কীর্তিনাশার শাখা নদী জরিপ জালিয়াতিতে উৎসমুখ বন্ধ করার পাশাপাশি বেপরোয়া ভরাটে 12 কিলোমিটার দীর্ঘ নদীটি এখন মৃতপ্রায়। ফলে নাব্যতা হারিয়ে হুমকিতে জীববৈচিত্র্য বাস্তুতন্ত্র। এমন বাস্তবতায় সিএস জরিপের মাধ্যমে সীমানা নির্ধারণ ও নদী পুনরুদ্ধারের দাবি স্থানীয়দের। এস.এম. মুজিবুর রহমানের রিপোর্ট। শরীয়তপুর সদরের রাজগঞ্জ আরিগাঁও বাজার থেকে উৎপন্ন হয়ে আঙ্গারিয়ার মূল নদীর সঙ্গে মিশেছে কৃত্তিনাশার এই শাখা নদীটি। 2 দশক আগেও প্রবাহমান থাকলেও অনিয়ন্ত্রিত দখল দূষণ ও ভরাটে ভরা বর্ষাতেও থাকে না স্বাভাবিক প্রবাহ। এতে মৎস্যজীবীরা যেমন পেশাগত হুমকিতে, তেমনি সংকটে খাদ্য উৎপাদন ব্যবস্থা। নদীরা আমরা পুনরুদ্ধার চাই। এই নদী যদি পুনরুদ্ধার হয় আমাদের দেশের জন্য অনেক সুন্দর হবে, মঙ্গল হবে। এই নদীতে মাছ ধরতে বহুত আমরা জাল দেয় ইলিশ মাছ ধরছি। নদী খনন করা হয় তাই আমাদের ভালো ফসল হবে। এই নদীটি মরে যাওয়ার কারণে কৃষি এবং মৎস্য সম্প্রদায় শুধু ক্ষতিগ্রস্ত হয় নাই, এখানে আর দেশীয় প্রজাতির কোনো মাছ পাওয়া যায় না। নদীটা মারা যাওয়ার ফলে এই অঞ্চলে কৃষিতে বিরূপ প্রভাব বিস্তার করছে। এর পাশাপাশি নদীকে ঘিরে যে মৎস্যজীবী সম্প্রদায় আজকে সম্পূর্ণ বিলুপ্ত হয়ে গেছে। এভাবে নদী এবং জলধারা নষ্ট হয়ে গেলে বাংলাদেশের প্রাণ প্রকৃতি ধ্বংসের মুখে পড়ে যাবে। যেই দল যখন ক্ষমতায় আসে তারা নদী খাল দখল করে এবং এই দখলের কারণে আমাদের কীর্তিনাশা নদীর আজ কি অবস্থা। জটিলতা নিরসন ও নদী পুনঃখননের আশ্বাস কর্তৃপক্ষের। তারা যদি আমাদের কাছে আবেদন করে সেক্ষেত্রে আমরা হয়তো একটা প্রকল্পের মাধ্যমে এটা খনন করে এটা নাব্যতা ফিরে আনার আমরা ব্যবস্থা করব। পরিবেশ, জীববৈচিত্র্য ও স্থানীয় জনগোষ্ঠীর জীবিকা রক্ষা এবং আর্থসামাজিক উন্নয়নে নদী আদিসীমা নির্ধারণ ও পুনরুদ্ধারের দাবি সচেতন মহলের। এস.এম. মুজিবুর রহমান, চ্যানেল আই, শরীয়তপুর। দর্শক সংবাদ শেষ করব, তবে যাবার আগে ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। গাজামুখী ত্রাণবাহী নৌবহর গ্লোবাল সুমুদ ফ্লোটিলায় ইসরায়েলের অভিযান। গ্রেটা থুনবার্গ সহ 37 দেশের 200-র বেশি ত্রাণকর্মী আটক। সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় দুর্গাপূজার বিজয় দশমী আজ। মণ্ডপে মণ্ডপে দেবী বিদায়ের প্রস্তুতিতে ভক্ত পূজারীরা। এবং
আনন্দ উচ্ছ্বাসের চ্যানেল আইয়ের 27 বছরে পদার্পণ। শুভেচ্ছা ভালোবাসায় লাল সবুজের চ্যানেলের জন্য আরও বর্ণিল অগ্রযাত্রা কামনা। দর্শক, এই ছিল এখনকার মতো চ্যানেল আই সংবাদ। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।